আসসালামু আলাইকুম। যারা এতদিন নির্বাচন নির্বাচন করে এত প্রোগ্রাম করলো, এত আলোচনা, এত অনুষ্ঠান, এত মাহফিল, এত জনসমাবেশ বা যাই করুক, অনেক অনুষ্ঠান করলো এতদিন যাবত, ১.৫ বছর যাবত, তারা এখন আর কোনো নির্বাচন চায় না। এটা কি কোনো ঘটনা হইলো? এটা কোনো ষড়যন্ত্র হইলো বা এটা কোনো চক্রান্ত হইলো? এটা তো কিছুই হইলো না। এতদিন যাবৎ নির্বাচন চাইলেন আর এখন কোনো নির্বাচন চান না। এটার কারণটা কি? এটা কি আপনারা বুঝতে পারছেন যে আলামত ভালো না? আলামত খুবই খারাপ। এই আলামতে নির্বাচন করে কোনো লাভ নাই, এইগুলা কি আপনারা বুঝতে পারছেন? এগুলা পাবলিক তো এখন বুঝে। আসলে পাবলিক তো এখন আর ওই রকম মূর্খ বলবো না, ওই রকম তো আর বেকুব না বা ওই রকম তো আর বলদ না। পাবলিক এখন অনেক সচেতন, চতুর। আমি যত জায়গায় ভোট চাইতে গেছি, আমি বেশিরভাগ মহিলাদের মধ্যে পরিবর্তন দেখছি, পুরুষদের মধ্যে পরিবর্তন আছে। পুরুষরা দুই রকম কথা বলে, সবাইকেই তারা খুশি রাখে, কিন্তু মহিলারা কিন্তু দুই রকম কথা বলে না। মহিলারা কিন্তু যা বলে অন্তর থেকেই বলে, মন থেকেই বলে। তাতে আমি দেখছি যে মহিলাদের পরিবর্তনটা কিভাবে আসছে। তারা কিন্তু এখন মোবাইল ব্যবহার করে এবং অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। অনেকের স্বামীরা তো আইফোন কিনে দিছে, স্বামীরা প্রবাসে থাকে, আইফোন কিনে দিছে, তারা আইফোন ব্যবহার করে, তাদের ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে বাড়িতে এবং মোবাইলের মধ্যে ডাটা ভরা আছে, তারা ডাটা ইউজ করে এবং বিভিন্ন জায়গায় যায়, যে তারা পরিবর্তনের বা আলামত তারা পেয়ে গেছে। তাদের মধ্যে পরিবর্তন আছে মহিলাদের মধ্যে। এখন যদি নির্বাচন না হয় এবং এই তরুণ ভোটাররা যে ভোট দিতে পারছে না, ভোট দিতে পারে নাই, এই যে ৩ থেকে ৩.৫ কোটি বা ৪ কোটি, অনেক পরিসংখ্যানে বলে ৪ কোটি, আমার কাছে মনে হয় ৩ কোটি বা ৩.৫ কোটি। এই প্রভাবটা কোথায় পড়বে? এই মহিলা প্রভাব এবং এই আপনার এই কি বলে এই তরুণ ভোটারের প্রভাবটা কোথায় পড়বে যদি নির্বাচন না হয়? এখন নির্বাচন না হওয়ার একটা পায়তারা শুরু হয়েছে। যদি নির্বাচন না হয়, অন্য অন্য দলগুলা যদি নির্বাচন বয়কট করে, খুব শিগগিরই যদি বয়কট করে, তখন কি করবেন? ৩০০ আসনে কি আপনারাই জিতবেন? আপনারা ৩০০ আসনে জিতলে ওইটা কি মানানসই সংসদ হবে? ওইটা কি মানানসই সরকার হবে? এগুলা তো বোঝা উচিত, ভাবা উচিত এবং এগুলা ভেবে কাজ করা উচিত। বিরোধী দলই থাকবে না। মনে করেন বিরোধী দলই নাই, ৩০০ আসনই আপনারা জয়লাভ করছেন, জিতছেন, করবেনটা কি? হাসিনার চেয়ে অবস্থা খারাপ। হাসিনার চাইতেও অবস্থা খারাপ। হাসিনা তো বা ভারতে পলাইছে, দিল্লিতে পলাইছে। হাসিনা তো আমাদের জন্য সুযোগটা রাখছে কি বলে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, চিটাগাং হয়ে, কক্সবাজার হয়ে বঙ্গোপসাগরে ঝাঁপাই পড়া ছাড়া তো হাসিনা আমাদের কোনো পথ রাখে নাই। এখন এমন কোনো কিছুই করা উচিত না যেইগুলা নাকি জনগণের বিপক্ষে যায় এবং জনগণ এইগুলা ভালোভাবে নিতেছে না, ভালো চোখে নিতেছে না। এগুলা বোঝা উচিত। এগুলা এই যে মুরব্বীদের বোঝা উচিত। আমার থিওরি ছিল যে এই মুরব্বী সব বাদ দিয়ে দেওয়া। এই ৬০-৬৫-র উপরে যেগুলা হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি লাগে, কথা বলতে পারে না, একজনরে তো দেখতেছি আজকে ৫ দিন ধরে একটা সোয়েটারই ব্যবহার করে, ঢাকা হাটের একটা সোয়েটারই, ওনার ওই হাতা কাটা একটা সোয়েটার, ৫ দিন ধরে দেখতেছি ওই সোয়েটার পরেই উনি বিভিন্ন জায়গায় যায় আসে। তাহলে এত টাকা পয়সা দিয়ে কি করে? একটা সোয়েটার কিনতে পারে না, বিভিন্ন কাপড় চোপড় বদলায় পড়তে পারে না। শালা কি কমো, এই বাংলাদেশটা আসলে আর ভালো হওয়ার কোনো লক্ষণ নাই, কোনো উপায় নাই। বাংলাদেশ এখন কোথায় চলে যাবে? আমাদের জন্য তো হাসিনা খোলা রাখছে বঙ্গোপসাগর। এটা বোঝা উচিত পাবলিকের এবং রাজনীতিবিদদের বোঝা উচিত। নির্বাচন যদি না হয়, কার ক্ষতি কার লাভ? নির্বাচন হইল না, কার ক্ষতি কার লাভ?
ইউনূসের কোনো ক্ষতিই নাই, ইউনূসের বরঞ্চ লাভ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষতি নাই, কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। ওই আল্লাহই যদি ওরে ক্ষতি করে তাই, এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসিনাও ক্ষতি করতে পারে নাই, অন্য কেউ পারবে না। উনি ওনার মতোই থাকবে, উনি ওনার মতোই কাজ করে যাবে। এখন নির্বাচন যদি না হয় কোনো কারণে, বয়কট করা শুরু করে সবগুলা দল, তাহলে আপনারাই 300 আসনে জয়ী হবেন, আপনারাই 300 আসন নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হইচই শুরু হয়ে যাবে। দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ভালোই মনে হয় রাখছেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।